সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মুসমুসে আর দারুণ টেস্টি একটি নাস্তার রেসিপি। শুধুমাত্র ২ থেকে ৩টি উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটি বানানোর পরে কিন্তু দেখে সবাই অবাক হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে আটা নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণে। আপনারা চাইলে নাস্তাটি কম বা বেশি করে বানিয়ে নিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা আর হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এই তেল আর আটাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে তেলের যে একটা দোলাভাব, এই দোলাভাবটাকে আর রাখা যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটি বানানোর জন্য এই আটার মাঝে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আমি কিন্তু ২ টেবিল চামচ একদম ভর্তি করে দিয়ে দিয়েছি। আমি আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু এই আটার মাঝে আর কোনো রকম দোলাভাব নেই, সবগুলো কিন্তু ঝুরা হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিব আমি ১ কাপ পরিমাণে পানি। পানিটাকে আমি একবারে দিব না, একটু একটু করে পানি দিয়ে দিব। এখানে আমার যেহেতু তেল ব্যবহার করেছি, এখানে ১ কাপ পানি নাও লাগতে পারে। আর কতটুকু পানি লেগেছে তাও আপনাদেরকে দেখিয়ে দিব। আমি কিন্তু ১ কাপ পানি পুরোটা দেইনি, কিছুটা পানি রয়ে গেছে। আমি এটাকে আরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু খুব নরম বানাবো না, একটু শক্ত করেই বানিয়ে নিব। আমি আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা দেখতেই পাচ্ছেন মাখানোর সময় কিন্তু একটু শক্ত দেখা যাচ্ছে। আমি এটাকে মাখিয়ে বড় একটি বলের মতো বানিয়ে নিচ্ছি। আর এই আটাটা কিন্তু আমি আর রেস্টে রাখবো না, সরাসরি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। এই ২ কাপ আটা থেকে আমি ৩টি লেচি কেটে নিচ্ছি। এই রুটিটা বড় হলেও কিন্তু কোনো সমস্যা নেই। আর একটি লেচি হাতে নিয়ে আমি এরকম করে হাত দিয়ে ঘুরে ঘুরে খুব সুন্দর করে একটি বড় বলের শেপ দিয়ে নিচ্ছি। আমার এটা বলের শেপ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি। আর এর উপরে কিছুটা পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এটা রুটি বেলে নেওয়ার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না। এবার হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি। তারপর রুটি বেলনা দিয়ে এটাকে বড় একটি রুটি বেলে নিব। আর যখন এরকম বোর্ডের সাথে লেগে যাবে তখন কিন্তু আবারও সামান্য পরিমাণে করে আটা দিয়ে তারপরে কিন্তু এরকম করে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা বড় করে এই রুটিটাকে বেলে নিয়েছি। এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা বানাবো না, আবার কিন্তু খুব বেশি পাতলাও বানাবো না। আমরা রেগুলার যে রুটি বানাই সে তার চাইতে একটু পাতলা করে নিব। আর এই রুটিটাকে কাটার জন্য আমি এখানে একটি কুকি কাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে গ্লাস বা যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি এই রুটি থেকে কিন্তু ছোট ছোট করে বেশ কিছু রুটি কেটে নিচ্ছি। এখানে যতগুলো কেটে নেওয়া যাবে আমি কিন্তু ততগুলো কেটে নিয়েছি। এখন সাইডের যে বাড়তি অংশটা আছে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে এটা কিন্তু আমি ফেলে দিব না, এগুলোকে বেলে আবারও রুটি বেলে এরকম করে কেটে নিব। এবার একটি রুটির মাঝে এরকম করে মাঝ বরাবর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তাহলে এটা ভাজার সময় আর কিন্তু খুলে যাবে না। আপনারা একইভাবে কিন্তু ৪ থেকে ৫টি রুটি এভাবে দিয়ে দিতে পারেন। এবার একটি কাঠি দিয়ে মাঝ বরাবর এরকম করে দাগ কেটে নিচ্ছি। এরকম একটু চাপ দিলে কিন্তু সবগুলো মাঝখান বরাবর লেগে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মাঝ বরাবর লেগে গেছে। এখন এইভাবে তেলের মাঝে ছেড়ে দিচ্ছি।
আর এটা ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু ভাজার পরে দেখতে আরো অনেক সুন্দর দেখা যায়। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু বাকি সবগুলোকে ভেজে আমি এখানে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই নাস্তাগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।